আমরা মিজানুর রহমান আজারির মাহফিলের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে আসছি। অনেক মানুষ আসছে প্যান্ডেলের ভিতরে। আমরা অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক মানুষ আসতেছে। আমার কাছে মনে হয় না যে আগামীকালকে যে ভিড় থাকবে, এই ভিড়ের মধ্যে আইসা এত ফ্রিডমলি এই জায়গায় আসা যাবে বা কথা বলা যাবে। তো অনেক ভালো লাগতেছে আমার কাছে। মিজানুর রহমান আজারির হয়তো কালকে আল্লাহ যদি তৌফিক দেয়, আয়াতে বাঁচে থাকি, ইনশাল্লাহ কালকে আসবো। আচ্ছা, মিজানুর রহমান আজারির সশক্তি দেখবো। এবং যদি আমি নাও আসতে পারি তাও আমার কোনো দুঃখ নাই, কারণ এখানে আমি পুরো পরিবেশটাই আমি সুন্দর করে দেখে গেলাম যে এত মানুষ, এত আয়োজন। চাইলেও তো কালকে এসে ভিডিও করা যাবে না, তাই না? পুরো মাহফিলের যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, মাহফিলের স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক লাইট দেওয়া হয়েছে উপরে, এবং সাইডে অনেকগুলো স্পিকার আছে। এই পাশে একটা, ওই পাশে একটা, আর এই পাশেও দুইটা আছে স্পিকার, যাতে মিজানুর রহমান আজারির ভয়েস গুলো মানুষ সম্পূর্ণভাবে শুনতে পারে। খুব সুন্দর একটি ব্যবস্থা। তাজা ফুলের যে ব্যবস্থা, একদম তাজা ফুলের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাকে সম্মান দেয়, অসম্মান করার মতো কে থাকে বলে? দেখেন, আমরা এইখানে শুধু দেখতে পারতেছি যে মিজানুর রহমান আজারিকে না, শুধু তাকে ঘিরে যে আয়োজন করা হয়েছে, আয়োজন গুলো দেখার জন্যই এত পরিমাণ মানুষ এখানে ভিড় করছে। বিশাল পরিমাণ মানুষের একটা আয়োজন। মোটামুটি ছোট বড় মিলে অনেকগুলো মাঠে প্রজেক্টের ব্যবস্থা করা হবে। এইখানে দেখেন স্পিকার গুলো ঝুলার আছে, হ্যাং করে রাখছে। প্রজেক্টর দিলে তো দিনের বেলা দেখা যায় না, মানুষ কেন। ও আচ্ছা, নামাজের ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা। এই যে এখানে সাউন্ড সিস্টেমকে পাওয়ার আপ করার জন্য একটা ইউপিএস দেওয়া আছে এবং পাওয়ার পট লাগানো আছে। পুরো সাউন্ড সিস্টেমটা প্রত্যেকটা স্পিকারের কাছাকাছি একটা করে সাউন্ড সিস্টেম রাখা হয়েছে। মানে এত বড় মাহফিল এর আগে ময়মনসিংহবাসী আর কখনো পায় নাই। মিজানুর রহমান আজারিকে কেন্দ্র করেই এত বড় মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে। পরিমাণ এখানে পাশাপাশি এখানে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। ওয়াচ টাওয়ার, আর এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ পড়তেছেন ওনারা। এইখানে মাহফিল ইন্তজামী কমিটি এবং সাধারণ মানুষের আসরের নামাজের ব্যবস্থা হয়েছে, তারা নামাজ পড়তেছেন। বিশাল বড় আয়োজন। ময়মনসিংহবাসীর জন্য এটা একটা উৎসবের চেয়ে কোন দিক থেকে কম না। যে এখানে স্পিকার রাখা হয়েছে, এখানে আরো কিছু ইকুইপমেন্ট রাখা হয়েছে। এই যে কেবল গুলো কি সিস্টেমে রাখা হয়েছে দেখেন, শুধু বাক্স আর বাক্স। এখানে দেখেন, আমরা সবসময় তো সামনের দিকে দেখি, আর এটি হচ্ছে মনিটর, এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। তো সবসময় তো আমরা সামনে থেকে দেখি, এটা হচ্ছে পিছন সাইড মনিটরের। পুরো মনিটর, অনেকগুলো পিক্সেল মিলে একটা মনিটর। আগে তো আমরা দেখতাম যে প্রজেক্টর দেওয়া হইতো, কিন্তু এখন প্রজেক্টর
না, এখন ব্যবস্থা করেছে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে মোটামুটি। এই পাশে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, আর ওইখানে হচ্ছে দুইটা, টোটাল 4টা প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে এখানে। ও আচ্ছা, ওই পাশে দুইটা। হ্যাঁ, স্পিকার গুলা ঝুলায় ঝুলায় রাখছে, ওইখানে ওই স্পিকার ঝুলানোর ব্যবস্থা করা হইতেছে। বিশাল এক কর্মযোগ্য। ওইদিকেও আরো দেখার চেষ্টা করব। এই যে এইখানে একটা এলইডি ব্যবস্থা করা হয়েছে, ওইখানে একটা এলইডি ব্যবস্থা করা হয়েছে, আর এদিকে তো আরো আছে। আমরা আশা করতেছি এখানে মিনিমাম 10 থেকে 15 লক্ষ মানুষ অনায়াসে হবে। এত বড় মাঠের ভিতরে, অনেক বড় একটা মাঠ। এই জায়গায় আমরা জানি যে এটা বাংলাদেশের সার্কিট হাউস মাঠ। এই মাঠে একত্রে 4টা অথবা 5টা টিম, একত্রে 5টা টিম খেলাধুলা করতে পারে। এত বড় মাঠ এটা। দেখেন এইখানে একটা এলইডি স্ক্রিন আছে। এখানে একটা এরকম যেন আমি চাচ্ছিলাম যে মাছের পিছনে কি পরিমাণে পরিশ্রম করতে হয় এই বিষয়টা ও রাস্তায় তুলে ধরো। হয়তো ভালো গাড়ি আছে, কিন্তু একটা মাছের পিছনে পরিশ্রম করতে হয়, এটাই। দেখেন দেখেন কি মোটা একটা কেবল, কত মোটা একটা কেবল দিয়ে এখানে কাজ করতেছে। এটা কি মেন লাইন নাকি চালু দেখা যায়? হ্যাঁ, পাওয়ার আপ দেওয়া আছে।